বিচারকেরা শুধু মৃত্যুদণ্ডের রায় পড়ে শোনায়, কিন্তু কেউ ইনসাফ করে না। শোন, ধান্দা করিস, আমাদের পছন্দ হয় না। দয়া করো বাবা, আমার মেয়েকে ছেড়ে দাও, আমার মেয়েকে ছেড়ে দাও। এদের হাত থেকে আমার মেয়েকে রক্ষা করে কেউ কি নেই? বাবা, তুমি ওর মতো কোনো জালিমের বাবা নও, তুমি জালিমের দুশ্মন। তুমি গরিবের বাবা, তুমি আমাদের বাবা, তুমি তুমি আমাদের আলী বাবা। হ্যালো, ওয়েলকাম। Just a minute, sir. Please wait. I'm coming. কি করছো? কে তোমরা? গেল কোথায়? কোথায় গেল? আরে তোমরা কারা রে ভাই? আমাকে এভাবে বেঁধে রেখেছো কেন? ওই হারামজাদা দল, আমাকে কেন বেঁধে রেখেছো? আরে তোমরা কারা রে ভাই? আরে আমাকে কেন বেঁধে রেখেছো? শেরপুরি সাহেব? না, মাউত। আমি জানি এ মাল তুই কোথা থেকে নিয়ে এসেছিস, কার কাছ থেকে নিয়ে এসেছিস এবং কোথায় যাবে। তোর নাম সেকেন্দার, তুই তেজা পাঠানের লোক। এ মাল যাবে তেজা পাঠানের আস্তানায়, কিন্তু আমি সব কথা তোর মুখ থেকে শুনতে চাই।
কোকেন তোর হাতে কে তুলে দিয়েছে? আমি জানি না, আমি কাউকে চিনি না। চেনাদের আমি করিয়ে দেব। তোর শরীর আঘাত, ওই আঘাতের ব্যথা, ব্যথার চিৎকার সব কোরাস গিয়ে গিয়ে বলবে ওই লোকটার নাম। বল, তার নাম কি? বললাম তো, আমি জানি না, চিনি না, তার নাম জানি না। মাইকেল, কিছু মনে পড়লো না, আমি কাউকে চিনি না। মাইকেল, বলছি বলছি, বল। যে মাল দিয়েছে তার নাম সুলেমান থাপ্পা। ও আচ্ছা আচ্ছা, রেঙ্গুনি ডেপুটি চিফ মাইকেল। কি করছেন? ভবিষ্যতে তেজা পাটানের কি দশা হবে তা প্রমাণের জন্য তোকে টুকরো টুকরো করে তার বাস্তব পিকচার পাঠাচ্ছি। শেরপুর সাহেব, আমি তো একজন সংবাদবাহক। হ্যাঁ, এখন তুই নিজেই সংবাদ হয়ে যাবি। কি সংবাদ? আমার আর তেজা পাঠানের মধ্যে ভবিষ্যতে যে যুদ্ধ হবে সেই সংবাদ। উপহার পাঠিয়ে দে তেজার কাছে। শালা, ছাগলের পাঠা থেকে পাঠান সেজেছি। কয় পুটলি গল্লি? 16 পুটলি। 16 পুটলি মাংস পাঠাইছে। আপনারই খাঁচার বন্দিবাগ মনে কইরা শেরপুরি খাওয়ান পাঠাইছে। ওই তেজা পাঠান জঙ্গলের খেপা বাঘ। তেজা দইরা খায়, কাইরা খায়, মাইরা খায়, মাগার ভিক্ষা চায় না। কামাল শেরপুরে একটা চামচারে বটি কইরা নিজের সাদ্দুল ভাবতাছে। এই পরে বটি কইরা কোন শেরপুর পাঠাবি ঠিকানা লয়ে দে। এই তোরা কারা? তোরা হইলে তেজা পাঠানের হাত, পা, মাথা, মুন্ডু। আমি সমুদ্র হইলে তোরা সমুদ্রের হাঙ্গর, কুমির। এই তেজা পাঠান বোমা হইলে তোরা সেই বোমার স্প্রিন্ডার। বোমা ফাটে, স্প্রিন্ডার হান্দায় যায়। কামাল শেরপুরে নিজের বোমারু বাপতাছে। বোমারু যা ওই গ্যাস্ট্রিকের রোগীটার শিক্ষা দেয়। হৌরের পুত্রে এমন শিক্ষা দিবি যেন তেজার নাম লওয়ার আগে কাপড় নষ্ট করে ফালায়। শালা, যে কাজ আমার আপনি তা করতে গেলেন কেন? আসল তো নকল মানুষ খুন করলেন, নকল মালের স্যাম্পল নিয়ে এলেন। বস শুরু করলো আর শেষ তো তোমাকেই করতে হবে। হ্যালো, ওই গুইনা দেখ, গোস্তের পুটলি পাঠাই নাই, একদম আস্তা পাঠাইছি। শালার পর শেরপুর থেকে আইসা শের হয়ে গেছ, অন বিলাই সাই যাইসা মাপচা। হ্যাঁ, পান্না দেখ তো পাঠাবার কোন চল চললো।
যান। আরে নাজমা মামুনি, বসো বসো। তা হঠাৎ কি মনে করে? চাচা যান, আজ কত তারিখ? 24 দিন? শুক্রবার। আমি যে মাসের শেষ শুক্রবার বেলা 3টায়। ও আমি ভুলে গিয়েছিলাম যে আমার ডাক্তার ভাতিজি মাসের শেষ শুক্রবার বেলা 3টায় আমার জেলখানার চোর গুন্ডাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসে। শুধু চোরগুন্ডাই নয়, তাদের পাহারাদার আপনাকেও দেখতে আসি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার বলুন, আমার বন্ধুরা কেমন আছে? একদম প্রথম শ্রেণীর মতো ভালো। আমার জেলখানায় কেউ কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তবুও জেল বলে তো কথা। ওই! ওই! চাচা যান, এই নতুন মেহমানটা কে? দেখো মেয়ে, তুমি ডাক্তার, মনোবিজ্ঞানী, কয়েদিদের মানসিক অবস্থার উপর রিসার্চ করছো। অনেক কয়েদির সাথে কাছে থেকে কথা বলার আইনগত সুবিধা আমি তোমাকে করে দিয়েছি, কিন্তু ওর কাছে তুমি যাবে না। কিন্তু কেন চাচা যান? প্রত্যেক কয়েদি অপরাধী, কিন্তু পাশাপাশি তারা মানুষ। তুমি যার কথা জিজ্ঞেস করছো সে মানুষ নয়, একটা হিংস্র জানোয়ার। ইয়েস, আর এ ধরনের জানোয়ারদের মানুষ করাই আমার কর্তব্য। ওর সাথে তো আমার কথা বলতেই হবে। নাজমা তুমি প্লিজ চাচা যান, আমত করবেন না। কি খবর, ভালো তো? ভালো আছি আপা, খুব ভালো আছি। তোমরা কেমন আছো? ভালো? ভালো আছি আপা। কমল দা। আরে আরে নাজমাদি, তুমি? শুভ সংবাদ আছে, তোমার কেসটা ব্যারিস্টার মুস্তাক হাতে নিয়েছেন। ব্যারিস্টার মুস্তাক? কিন্তু তিনি তো অনেক টাকা নেয়। কিন্তু এই নাজমার বেলায় ভিন্ন কথা। আসলে দুনিয়া ভালো মানুষের অভাব নেই। তোমার মামলা লড়তে মুস্তাক সাহেব কোনো ফি নেবেন না। নাজমাদি, তুমি পর হয়ে আমার জন্য যা করছো আমার আপনজনেরা তো করেনি। দেখো কমলদা, তুমি দিদিও বলবে আবার আপন পর নিয়েও কথা বলবে, এটা কিন্তু ঠিক নয়। ইনশাল্লাহ তুমি 7 দিনের মধ্যে ছাড়া পাবে। ভাই আসি। বাই। হ্যালো, আমি ডাক্তার নাজমা হক, একজন মনোবিজ্ঞানী। এই তোমাদের মানসিকতার উপরই রিসার্চ করছি। এজন্য প্রতি মাসে পারমিশন নিয়ে জেলখানায় আসি, তোমাদের সাথে কথা বলি। শুনেছি তুমি জেলখানাকে পিকনিক স্পট মনে করো। ব্যতিক্রম আনন্দ, তাই না? কিন্তু তুমি এভাবে পিছন ফিরে থাকলে কথা বলবো কিভাবে? আর কথা না বললে তোমাকে জানবো কিভাবে? ম্যাম সাহেব রিসার্চ করছো, বড় বড় ডিগ্রি নেবে, উজ্জ্বল ভবিষ্যৎ। তোমার গলার আওয়াজ মিষ্টি, চেহারাটাও সুন্দর, এতে ভালো জায়গায় বিয়ে হয়ে যাবে। মনে হয় পুরুষদের গা ঘেঁষতে তোমার খুব ভালো লাগে। তুমি এমন কর্কশ ভাষায় কথা বলো কেন? অবশ্য তুমি এই মুহূর্তে আমাকে যা বলেছো তা তোমার ভাষা নয়। সমাজ তোমার ভেতরে যে খারাপ মানুষটির জন্ম দিয়েছে এটা তারই ভাষা। আমি তোমার অবস্থা আন্দাজ করতে পারি। নিশ্চয়ই এমন কোনো বাধ্যবাধকতা তোমার ছিল যার জন্য তুমি প্রথম অপরাধ করেছো, আর এরপর একইভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। ম্যাম সাহেব, আমি কত অপরাধ করেছি আর কত অপরাধ করব তা জরিপ করা তোমার কাজ নয়। ম্যাম সাহেব, তুমি তোমার কাজে যাও। আরে যাও 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 না। মিস্টার আলী, শুনেছি বস্তির লোকেরা তোমাকে আলী বাবা বলে। হ্যাঁ, এটা এক ধরনের জিত, কিন্তু একা একা যে দাবা খেলে সে দুপক্ষের চালকে একই মনে করে। সুতরাং প্রকৃত জেতার আনন্দ সে কখনোই পায় না। শালা, শালি, ডাক্তার। ছেলে উকিল হিসাবে সনদ পেয়েছে, বাড়িতে একটা পার্টি থ্রো করা যেত। কিপটেমি করে হোটেলে নিয়ে এলে কেন? তা আবার মাত্র 3 জন। হুকুম করো।
পুরো হোটেলের লোক হয়েছে খুব বড় কথা নয়। লন্ডন থেকে ব্যারিস্টার হয়ে আসুক, ঢাকা সিটি জুড়ে পার্টি দেবো। কি হলো জয়, খাচ্ছ না কেন? এই তো খাচ্ছি। আমি এক বন্ধুকে হ্যালো বলে আসি, যাবো আর আসবো। তাড়াতাড়ি এসো। হ্যালো মিস্টার, তুমি লেডিস টয়লেটে কেন? তোমার পিছু পিছু। ও, আমি নরকও যেতে পারি। রিয়েলি? ইয়েস, মাই নেম ইজ জয়, ব্যারিস্টার মুস্তাকের একমাত্র ছেলে। লাভলি। আমার নাম দিনা। দিনা, আমি তোমাকে ভালোবাসো? এক নজরের ভালোবাসা এক নিমিষে ফুরিয়ে যায়। একে তো ভালোবাসা বলে না, এ এক ধরনের আকর্ষণ যা আমাকে দেখে সবাই অনুভব করে। আমি কিন্তু কারোর বাহুতে ধরা দেই না। কিন্তু তোমাকে আমার বাহুতে ধরা দিতেই হবে। দিনা, আমি তোকে চাই। ইয়েস ইয়েস, যেদিন হাতে হাত রেখে তোমাকে আমার উপরের কামরায় নিয়ে যাব, সেদিন ভাববে আমিও তোমাকে চাই। তার আগে নয়। ও মাই ললিপপ হিরো, বাই। শেরপুরি বলছি। আরে ওই শেরপুরের শের, আকাশে না শোয়াশে, তোর এক্সিডেন্ট তো জেলে ঢুকছে, অন্য জেলখানার বাঁচাইবো কেটা? আরে তরে বাঁচাইবো কেটা? তোর কোন বাপ আছে? এই পারলে বাঁচাইবার ক শালা। ওই তেজা, আমার চিন্তা তোর যে ছাগলগুলো জেলখানায় আছে ওগুলো আমার পায়ের হাত থেকে বাঁচাও। চামচারা, আরে ভয় পাস রে, ভয় পাস রে, ভয় পাস রে। এই আলী মরা কই খায় না। এই আলী বাবা, তোমার সাথে সাক্ষাৎ করার জন্য ডাক্তার নাজমা এসেছে। সুন্দরী একটা মেয়ে মানুষ রিকোয়েস্ট করেছে। কুত্তার মতো লেজ তুলে খবর নিয়ে এসেছো? শালা। সালাম ম্যাম স্যার। হ্যালো আলী বাবা, তোমার অতীত জীবন পড়ছিলাম। আলী বাবার ইতিহাস পড়ে মজা পেয়েছো? মজা নয়, দুঃখ পেয়েছি। শিশুকালে তোমার মা বাবা মারা যান। 7 বছর বয়স পর্যন্ত তুমি ভিক্ষে করে চলতে।
7 বছরের মাথায় তুমি লোকজনের পকেট মারতে শুরু করো, ধরা পড়ো এবং তোমাকে কিশোর সংশোধনী কেন্দ্রে পাঠানো হয়। ওখান থেকে মুক্তি পাবার পর তুমি কামাল শেরপুরি নামক এক গ্যাং লিডারের দলে ঢুকে পড়ো। মূলত ওখান থেকে শুরু হয় তোমার অপরাধ জীবন। দেখা যাচ্ছে আজ পর্যন্ত তুমি 33 বার গ্রেফতার হয়েছো, কিন্তু শাস্তি হয়েছে মাত্র 3 বার। এ থেকে প্রমাণ হয় তুমি একজন ভয়ঙ্কর প্রকৃতির বুদ্ধিমান অপরাধী। বাস বাস ম্যাম সাহেব, নোংরা ঘাটলে শুধু ময়লা বের হবে। একটা কথা বলবো আলী, তোমার এই বুদ্ধিমত্তা, এই চালাক কর্মকাণ্ড যদি সত্যের পথে খাটাতে, তাহলে শুধু তোমার নয়, আমাদের সবার উপকার হতো। সমাজ তোমাকে নেতা হিসেবে মানত। কোন নেতার কথা বলছো ম্যাম সাহেব? মিথ্যে আশ্বাসের ভান্ডার মুখে নিয়ে যারা তালে করে তাদের কথা? আমি তথাকথিত নেতাদের কথা বলছি না। তাহলে কোন নেতাদের কথা বলছো? ধূর্ত, নির্লজ্জ, মিথ্যাবাদী নেতাদের কথা? আরে আমি তো বরাবরই নেতা, ছিন্নমূল বাচ্চাদের নেতা ছিলাম, এই জেলেও নেতা। আমার পৃথিবীতে আমি একজন ভয়ঙ্কর নেতা, যার জয়গান শুধু ভয়ঙ্কররাই করে। আলী, এখন তুমি আমার কথায় আমল দিচ্ছ না, কিন্তু এমন একদিন আসবে যখন তোমার কাছে আমার আজকের বলা প্রতিটি শব্দ সত্য বলে মনে হবে। তোমার আত্মা সেদিনই তোমার সাথে বিদ্রোহ করবে। মানুষ এক বর্ষে যেমন থাকে না, তেমনি থাকে না এক অবস্থানে। এমন একদিন আসবে যেদিন নিজের জীবনের বোঝাই হাজারো পাহাড়ের মতো ভারী মনে হবে। নিষ্কৃতি চাইবে তুমি, নিষ্কৃতি। এবং আমি তোমার সেই অনুশোচনার দিনগুলোর জন্যই প্রতীক্ষা করব। ভালো ম্যাম সাহেব, ভালো। ম্যাম সাহেব, এই সব সুন্দর সুন্দর কথা বই পুস্তকে মানায়, কাগজে আগুন ঝরা বাণী লেখা খুবই সহজ, কিন্তু ওই কাগজে আগুন জ্বালিয়ে তা হাতের তালুতে রাখা মোটেই সহজ নয়। ম্যাম সাহেব, এই আলীর অতীত জীবন ঘটে যাওয়া অনেক ঘটনার জন্যই বর্তমানে আমি আলী বাবা। যদি কোনোদিন আমার জীবনের মতো কোনো ঘটনা তোমার জীবনে ঘটে যায়, সেদিন নিজের প্রশ্নের উত্তর নিজের ভিতরেই পাবে। সুযোগ হলে সেদিন আমি এসে তোমার চোখে আঙুল দিয়ে অতীত দেখাবো, বলবো সঠিক তুমি ছিলে না, আমি ছিলাম, আমি ছিলাম। বাবা, আলী বাবা। আলী বাবা, আলীর লগে বাবা টাইটেল দিছ পালা। অহন খেয়াল করে হন, আমি হলো বাবার বাবা। তরে মারতে চাইলে মরে যেতি, কবর পুরান হয়ে যেত। মাগার তর লগে আমি বিরোধ মিটাইতেছি, হাত মিলাইতেছি। মৌতের সাথে যখন কেউ হাত মিলায় তখন সে নিজেই মরে যায়। এত সহজে মরতে চাস কেন তেজা? তেজ কমে গেছে? আলী, তুই সাহসী, শক্তিশালী। আমি তরে আমার দুনিয়ায় একটা নতুন চেয়ার দিবার চাই, একটা নতুন পজিশন দিবার চাই। লোভী তো কুত্তা হয় রে তেজা। ওই
অন্ধ আসমান ঠাওর করবার পারে না। অন্ধ হইস না রে, অন্ধ হইস না। আমি যে পজিশনের কথা কইতাছি সেটা তুই আন্দাজ করবার পারতাছস না। কামাল শেরপুরের মৃত্যুর পর যে পজিশনে থাকবো তার চেয়ে তো কম হবে। আরে হ্যাঁ, আমি যেদিন শেরপুরের চেয়ারে বসবো সেদিন তোর পজিশন কি হবে তুইও আন্দাজ করতে পারছিস। কারণ হিসাব কিতাব অনেক সামনে এনে ফেলেছিস, এবার তৈরি থাক। তেজা, তোদের সবার পাওনা আমি তোদের ঠিকানা গিয়েই শোধ করব। Oh, Dina, my sweet darling. দিনা, দেখো তো কাকে নিয়ে এলাম। আলি, ইউ হার্টলেস। ছাড়া পেয়েছো, আমাকে খবর দাওনি কেন? জজ জানে না আলী কবে জেলে যাবে, তার জেলার জানে না আলী কবে ছাড়া পাবে। বলো, আমাকে ছাড়া কেমন ছিলে? ভুকা, পিয়াসা। এখন পিপাসা মিটাও, রাতে ক্ষুধা মিটাবো। Who is that man? আমি জানতে চাই লোকটাকে। দুনিয়া আমার জন্য মরে আর আমি ওর জন্য মরি। আলী বাবা, আলীর লগে বাবা টাইটেল দিছ বালা। অনেক খেয়াল করে হন, আমি হলো বাবার বাবা। ওই পাওনা মেটাতে এসেছি। বলেছিলাম না যার যা পাওনা সেখানে গিয়ে মিটাবো। তেজা পাঠান তোকে মারতে চাইলে এতদিনে তোর মৃত্যু বার্ষিকী পার হয়ে যেত। ওই পিস্তল বইয়া চালাম, টিপ দেই নাই। তেজা পাঠান খাঁচার বান্দরে মারে না, সময় মতন টিপ দিমু। তুমি কি পাগল? একা গিয়েছিলে তেজা পাঠান, রাস্তা নাই। বাঘ একাই শিকারে যায়, দল বেঁধে ঘাস খেতে যায় তো ভেড়া ছাগলের দল। কিন্তু এই মারপিটের জন্য আমাকে উপরে জবাবদিহি করতে হবে। হ্যাঁ করবেন, কিন্তু আমার ব্যাপারে কি করেছেন? তেজা পাঠানের লোকজন আমার উপরে হামলা করেছিল, জেলে গিয়েছিলাম আমি। তার কি প্রতিকার হয়েছে? ইয়েস ইয়েস, ইউ আর রাইট। কিন্তু ওরা চাইনি তেজার সাথে আমাদের কোনো গ্যাং ওয়ার হোক। এই জন্য আমি একা গিয়েছি।
প্রয়োজনে বারবার যাব। আর হ্যাঁ, গ্যাং চালিয়ে গ্যাং ওয়ার দেখে ভয় পেয়ে ভিন্ন চিন্তা করেন? হ্যাঁ হ্যাঁ, এখন থেকে আমিও তাই করব, আমিও তাই করব। স্বপ্ন তুমি ধরা দিচ্ছ আদিনা, একদিন বাস্তবে তুমি ধরা দেবে, তোমাকে আমার হতেই হবে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আরে মা নাজমা, এসো এসো, নিশ্চয়ই নতুন কোনো মামলা? পুরনো মামলার বিজয়ের মিষ্টি খাওয়াতে এলাম। কমলদা, ভিতরে এসো। আদাব স্যার। আদাব আদাব। আবারও মিষ্টি? দেখো মামুনি, তোমার এই আঙ্কেলটি হার মানা কাকে বলে তা জানে না, কিন্তু সবাই যদি জিতে এসে মিষ্টি খাওয়ায়, তাহলে ডাক্তার হিসাবে তুমি বলো আমার কি অসুখ হতে পারে? দিদি, আঙ্কেল, এটা মিষ্টি নয়, দোয়া মনে করে খান। কেন, দোয়া কি মিষ্টি নয়, টক? মা নাজমা, বরাবর তো অন্যের ভাবনায় ভেবে গেলে, এবার নিজের জন্য চিন্তা করো মা। নিজের জন্য চিন্তা? সংসার ধর্ম তো পালন করতে হবে। আঙ্কেল, মা বাবা হারানোর পর ফুপির কাছেই বড় হয়েছি। আমার সব ব্যাপারে ফুপির সিদ্ধান্তই হবে আমার সিদ্ধান্ত। বটে। দুধটুকু খেয়ে নে মা। কি ব্যাপার ফুপি, আজ যে সেধে দুধ খাওয়াতে এলে? ও মা, সারা জীবন তো সেধে সেধে তোকে দুধ খাওয়ালাম। নে মা, দাও। এবার বলো ফুপি, কি বলতে চাও? একটা বিয়ের সাথে কথা বলতে চাই। বিয়ে? ও লাভলি। কোথায় বিয়ে ঠিক করলে? পাত্র তোমাকে পছন্দ করেছে? ইস, যা মজা করবো না বিয়ের দিন। চুপ কর। আমি কি আমার বিয়ের কথা বলছি? তো কার বিয়ে? আরে পাগলি, তোর বিয়ে। দেখো ফুপি, এতটা বয়স হলো তোমার, বিয়ের বয়স হলো না, আর তোমার অর্ধেক বয়স আমার। এখন তুমি বলো, আমার কি বিয়ের বয়স হয়েছে? বাজে কথা বলিস না। বিয়ের সাথে হলো ভাগ্যের ব্যাপার। খুব ভালো ঘর থেকে প্রস্তাব এসেছে, ব্যারিস্টার মোস্তাকের একমাত্র ছেলে, উকিল। ব্যারিস্টারের ছেলে উকিল, খুব ভালো ছেলে। এই তো। হ্যালো, বসতে পারি? মিস্টার, এটা নন লিমিট টেবিল, বসতে গেলে লাখ টাকার টোকেন দরকার। আমার কাছে 20,000 টাকার টোকেন আছে। তাছাড়া জোয়ার টেবিলে কখন কার ভাগ্যে কি ঘটে কেউ বলতে পারে না। তাই নাকি? তাহলে আল্লাহ নাম নিয়ে বসে পড়ুন। থ্যাংক ইউ। Blind 6,000 8,000 10,000 15,000 20,000 काउंटर।
নাকি? আরে শালা, সাঁতার না জেনে কে সাগরে নামতে চাইলে তার মরণ ঠেকায় কে? এক্সকিউজ মি আলী, এই টাকা নিয়ে হোটেল ডিম্পলে চলে যাও। নতুন পার্টি এসেছে, কোটি টাকার স্যাম্পল শো করেছে। আমি চাই তেজার আগেই আমাদের সাথে ডিলটা হয়ে যাক। আলী, নতুন পার্টি, সুতরাং সাবধান। কাটার মুখ চোখা করতে হয় না। ওহ রিনা, তুমি এভাবে আমাকে অ্যাভয়েড করো কেন? তুমি জানো না, তোমাকে এক মুহূর্ত না দেখলে আমি পাগল হয়ে যাই। রাত নেই দিন নেই ছুটে আসি এই হোটেলে। ও আমার ললিপপ হিরো, কখনো কি আমার দিকে খোলা নজর দিয়েছো? আষাঢ়ের নদীর মতোই ভরাট আমি, আর তোমার পকেট ঠিক ততটাই খালি। নটি বয়। টাকাই যদি তোমাকে পাওয়ার সিঁড়ি হয় দেনা, আমি টাকাই তোমাকে দেব। এত দেব যে তুমি জীবনভর গুণে শেষ করতে পারবে না। তুই থাক, আমি একা যাচ্ছি। দেরি হলে উপরে যাবে। ওকে ওকে। টাকা ওদের হাতে দিয়ে দাও। আগে মানুষ করেন, বারে বন্দুকের ভয় দেখিয়ে। আরে শালারা, আলীর কাছ থেকে টাকা নেওয়া যাবে না। এই মানুষ কর, করছো? হ্যালো, হ্যাঁ ভাইয়া। আলী নে কথা বল। হ্যালো আলী, তুই নিজে রে শেরপুরীর শের বাবর, তোর সামনে তো সিংহ খারেছে। ওর খোরাক না হইবার চাইলে আমার দলায় পর, মাফ করে দেব। তেজা পাঠান, আসলে তুই একটা পাঠা। কুত্তার নাম মান সিং দিলেই কুত্তার মাথা সিং গজায় না। আমি বুঝে ফেলেছি, এরা সবাই তোর লোক তো। তুই ওরা কুত্তার সাথে কথা কবি নে, কথা ক। হ্যালো,
বাসা ঢুকেছে। ভুল দেখেছেন, এখানে কেউ আসেনি। স্যার ভিতরে যে দেখবো? বাদ দাও, উনি যখন বলছেন অন্যদিকে চলো। গুড মর্নিং। ভয় নেই, এটা আমার বাসা, পুলিশ হাসপাতাল নয়। মেম সাহেব, আমাদের মতো লোকেরা গোলাগুলি করে, গুলি খায়, একসময় মারা যায়। জানি। সব জেনেও আপনি আমার জান বাঁচালেন কেন? কারণ আমি একজন ডাক্তার, মানুষের জীবন বাঁচানোই আমার পেশা। আর দ্বিতীয়ত তোমার উপকার করলাম উপকার পাবার আশায়। অন্তত দায়মুক্ত হবার জন্য হলেও তুমি আমার কথা শুনবে। নাকি ভুল বলেছি? আমি তো মাত্র আমার দায়িত্ব পালন করেছি। জান বাঁচিয়েছেন আল্লাহ। বুলেট বেরিয়ে গেছে বলেই তুমি বেঁচে গেছো। মেম সাহেব, মেম সাহেব, আপনি এই আলীকে কিনে ফেলেছেন। উপকারের প্রতিদান দিতে আলী কার্পণ্য করে না। এই আলীর কাছে আপনি যা চাইবেন তাই পাবেন। দরকার হলে রক্তের পরিবর্তে রক্ত, জানের পরিবর্তে জান। বলুন কি চান, বলুন। সময় মতো চাইবো। কি ব্যাপার, হেরোইন টাকা দুটোই? নকল হেরোইন, কিন্তু আসল টাকা। মিস্টার কামাল, কোটি টাকার হীরা জহরত গলায় পড়লে কেউ জহরি হয়ে যায় না। আপনিও হতে পারেননি। কি বলতে চাও তুমি? বলতে চাই, ভুল জায়গায় পাঠিয়েছেন আপনি। বেঈমানদের আখড়ায় পাঠিয়েছিলেন এই আলীকে। কি বলছো তুমি? ওরা বেঈমান? ইমান তো আপনারও নেই। আলী? আলী বাবা, ওই সব জেনে আমাকে কেন পাঠিয়েছিলেন? ওটাতে যার ফাঁদ ছিল তা জেনেও এই আলীকে কেন পাঠিয়েছিলেন? আলীকে আপনি কি প্রতিদ্বন্দ্বী ভাবেন? আলী, আলী বিশ্বাস করো, এসব আমি কিছুই জানতাম না। না, না জানা লোক গোপন পৃথিবীর নেতা হতে পারে না। এই খুনি পেশা নিয়োগ করার আগে আপনি আপনি আদর করে আমার মুখে এক টুকরো রুটি তুলে দিয়েছিলেন। আমি আমি আপনাকে বাবা বলে ডেকেছিলাম। কৃতজ্ঞতা নাক পাশে বেঁধেছিলেন আমাকে। সেই কৃতজ্ঞতার খাতিরে আমি লাখ টুকরো রুটি আপনাকে এনে দিয়েছি। সেই রুটি আনার পথে যে বাধা হয়েছে, আমি তার জানটাও এনে দিয়েছি। এই জানটা আপনি নিতে চাইলে আমি আমি বুক পেতে দেব, কিন্তু পিছন থেকে গুলি করার চেষ্টা করবেন না। আলী, আলী তুমি কি আমাকে সন্দেহ করো? আলীর সন্দেহের খাতায় যার নাম একবার উঠে সে তা যাচাই করার সুযোগ পায় না। আলী বেঈমান নয়, কিন্তু কেউ বেঈমানি করলে আলী নিজের ইমানের দরজায় তালা লাগিয়ে দেয়।